মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি, তবুও চিফ কিউরেটর গামিনী ডি সিলভাকে রেখে দেওয়ার কারণ কেউ জানে না। কোটি টাকার গ্রিন হাউস পিচও এখন গলার কাটা। ক্রিকেট উন্নয়নে হাজারো সমস্যার মাঝে নতুন মৌসুমের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজাতে কাজ করছে বোর্ড, জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। কোটি টাকা ব্যয়ে ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে বসানো হয়েছিল গ্রিন হাউস। বর্ষায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিতে এমন উদ্যোগ ছিল বিসিবির। তবে সর্বোচ্চ সুবিধা পাওয়ার পরিবর্তে বেঁধেছে বিপত্তি। বছর দুয়েক যেতে অনেকটা মুখ থুবড়ে পড়েছে প্রজেক্ট। গরম স্যাঁতস্যাঁতে পরিবেশ, অনুশীলনের জন্য অনুপযুক্ত গ্রিন হাউস। সমালোচনা উস্কে দিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমে তার দাবি, এর ভেতর অনুশীলন করতে অনাগ্রহী ক্রিকেটাররা, এমনকি ছাদ দিয়ে পানি পড়ার ঘটনা নিয়মিত। ওটা আপনার মতো আমিও শুনেছি, ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছিল, শুনলাম, বাট ওটা রিপেয়ার করা হচ্ছে। গ্রিন হাউস উইকেটের মতো আলোচিত মিরপুরের মূল মাঠের 22 গজ। সবশেষ সিরিজেও প্রশ্ন তুলেছিল সফরকারী পাকিস্তান। কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন সভাপতি আমিনুল ইসলাম। খবর বেরিয়েছে, ওটা আংশিক সত্য, তবে হয়তো তিনি বেশি দিন আর নেই। তবে কোথায় কি, এ লঙ্কানের সঙ্গে বোর্ডের চুক্তি বেড়েছে। ক্রিকেটারদের সাথে বাঘ বিতণ্ডার অভিযোগ রয়েছে গামিনীর বিরুদ্ধে। তারপরও কেন নমনীয় বিসিবি? প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা তো কোনো অসুবিধা যেন না হয়, সেটা কিন্তু আমাদের দায়িত্ব। ঢাকায় যদি যত রেস্ট দেওয়া যায় উইকেটকে, আপনার তো উইকেট তত ভালো হবে। 5 আগস্টের পর থেকে নানা ইস্যুতে টালমাটাল ক্রিকেট বোর্ড। সুষ্ঠুভাবে জাতীয় লীগ আর বিপিএল আয়োজন নিয়ে পরিচালকদের দৌড়ঝাঁপ। সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্বে এনসিএল এ দল গড়া নিয়ে সংকটে বরিশাল। সমস্যা সমাধানের উপায় খুঁজছে বিসিবি। দলটির নতুন কোচ মোহাম্মদ আশরাফুল। এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না, এরা কোচ নিয়ে হ্যাপি না, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না, প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে। এটা তো হওয়া আসলে উচিত না। তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি। চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। টি-20 ফরম্যাটে শুরু 27 আগস্ট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।